হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জাপানিজ ডিশ রামেন তৈরি করে দেখাবো। এটি বেশ স্পাইসি এবং জুসি এক জাতীয় নুডলস রান্না। আর সাথে থাকবে সটে করা চিকেন, ভেজিটেবল এবং হাফ বয়েলড এগ। আজ আমি রামেন তৈরির জন্য নিয়েছি ৩টি ম্যাগি নুডলস, ম্যাগি চিকেন স্টক, ব্রয়লার মুরগির বুকের মাংস, ৫টি মাশরুম, ১টি গাজর, ৩টি মুরগির ডিম, সয়া সস, লবণ, চিনি, তেল, গোলমরিচ, আদা রসুন বাটা, আদা কুচি, রসুন কুচি এবং লেবুর রস। প্রথমেই আমি একটি মুরগির বুকের মাংস নিয়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর ১ চা চামচ গোলমরিচ গুঁড়া, ১ চিমটি লবণ, আধা চা চামচ আদা ও রসুন বাটা এবং ১ টেবিল চামচ সয়া সস দিয়ে কমপক্ষে ৩০ মিনিট মেরিনেট করে রাখলাম। পাঁচটি মাশরুম নিয়ে এভাবে কেটে নিলাম। এরপর ১ টুকরা আদা কুচি করে নিলাম এবং ৩ টুকরা রসুন কোয়া কুচি করে নিলাম। এখন একটি প্যান নিয়ে তাতে ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। রেগুলার তেলও ব্যবহার করা যাবে। তেল গরম হলে মাংসগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে আরেকবার ১ চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে দুদিকে মোট ৭ থেকে ৮ মিনিট ভেজে উঠিয়ে নিলাম। এরপর ওই একই তেলে ১ চা চামচ রসুন দিলাম। একটু ফ্লেভার ছড়ালে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো এপাশ ওপাশ করে ১ চা চামচ সয়া সস দিয়ে ৪ মিনিট ভেজে উঠিয়ে রাখলাম। তাছাড়া আমি ৩টি ডিম ২ থেকে ৩ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না, একটু নরম থাকতে হবে। এগুলো তো সাইড ডিশ হলো। এবার আমি নুডলস রেডি করব। সেজন্য একটি প্যান নিয়ে তাতে ১.৫ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে গরম করে নিলাম। এবার এর মধ্যে আদা কুচি দিলাম, এরপর রসুন কুচি। একটু ভেজে ফ্লেভার ছড়ালে আমি ১ লিটার পানি দিলাম। এখন আমি চিকেন স্টকের প্যাকেট খুলে ২টি প্যাক থেকে স্টক ঢেলে এভাবে নেড়ে নিলাম। কিছুক্ষণ পরেই মিশে যাবে। এরপর ২ টেবিল চামচ সয়া সস দিলাম। তাছাড়া ১ চা চামচ লবণ এবং ১ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্পাইসের জন্য। পানি ফুটে উঠলে ৩ প্যাকেট নুডলস খুলে পানির মধ্যে ছেড়ে দিলাম। এরপর ১.৫ টেবিল চামচ লেবুর রস এবং ১.৫ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। ৫ মিনিটের মতো জাল করেছি। এর মধ্যে নুডলস হয়ে যাবে। আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তাই একটু পানি দিয়ে দিলাম যেন জুসি জুসি হয়। এখন আমি নুডলস নামিয়ে ফেলছি। এবার আমি সার্ভ করব। সেজন্য ভাজা মাংসগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আমি সার্ভ করে দিচ্ছি। হয়ে গেল আমার রামেন। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।